ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের টপিক মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি মিন্স এককের পরিবর্তন। এককের পরিবর্তন হতে গেলে আজকে প্রথম যে চ্যাপ্টারটা শিখাবো সেটা দূরত্বের একক মিটার। মিটার দূরত্ব, আমি স্কুলে যাচ্ছি কত কিলোমিটার দূরে বা কত মিটার দূরে, আমি বাজে যাচ্ছি কত কিলোমিটার দূরে বা কত মিটার দূরে, আমি এখান থেকে অনেক দূর ট্রেনে করে যাচ্ছি সেটা কত কিলোমিটার দূরে। সেই এককের যে পরিবর্তন হচ্ছে, যে কিলোমিটার থেকে মিটারে চলে যা, মিটার থেকে সেন্টিমিটারে চলে যা, এই পদ্ধতিটা হচ্ছে এককের পরিবর্তন, অর্থাৎ মেট্রিক পদ্ধতি। দূরত্বের একক হচ্ছে মিটার। এই দূরত্ব এককের মিটার। আমি এখন এখান থেকে কলকাতায় যাচ্ছি, কলকাতায় এখান থেকে কলকাতার কিলোমিটার হচ্ছে 200 কিলোমিটার। এই 200 কিলোমিটারকে যদি আমি মিটারে পরিণত করতে যাই, তাহলে কত মিটার হবে সেইটাকে আমাকে পরিবর্তন করে দেখাতে হবে। যদি আমি এটা দেখাতে পারি বা কত মিটার হচ্ছে বা মিটার থেকে আবার কত কিলোমিটার হচ্ছে, সেইটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ এই সেখানে 7টা ভাগে ভাগ করেছে, এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মিলিমিটার আবার কি হতে পারে? মিলিমিটার মিলিমিটার আবার কি হতে পারে? এই একটা ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গা সূক্ষ্মভাবে মাপতে গেলে, যেমন একটা মানচিত্র, এই মানচিত্রকে যদি এই মিলিমিটারে ভাগ করা যায়, তখন সেটা মিলিমিটারও কাজ হতে পারে। আবার সেন্টিমিটারে আমরা জ্যামিতি ট্যামিতি করি, সেই সময় সেন্টিমিটার আসতে পারে। মিটার, মিটার এখান থেকে কত বড় দৌড় প্রতিযোগিতা হচ্ছে, 400 মিটার না 100 মিটার, সেটা মিটারেও পরিবর্তন করাতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে এইগুলো অবশ্যই দরকার পড়ে। এইবার এখানে কিলোমিটারকে আমি সংক্ষিপ্ত রূপে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কিমি। হেক্টোমিটারকে সংক্ষিপ্ত লিখতে পাবো হেমি। ডেকামিটারকে সংক্ষিপ্ত লিখতে পারবো ডেকামি। মিটারকে সংক্ষিপ্ত রূপে লিখতে পারবো মি। ডেসিমিটারকে সংক্ষিপ্ত ডেসিমি। সেন্টিমিটারকে সংক্ষিপ্ত হলো সেমি। আর মিলিমিটারকে সংক্ষিপ্ত রূপ লিখবো মিমি। এইবার হচ্ছে, যদি এই এদিকে না গিয়ে আমি এইখানে যাচ্ছি, যদি আমি নিচ থেকে উপর থেকে নিচে নামি, তখন সর্বদা আমাকে করতে হবে গুণ। অর্থাৎ কিলোমিটার থেকে যদি মিলিমিটারে প্রকাশ করতে বলে, তখন আমাকে গুণ করতে হবে। আর যদি আমি মিলিমিটার থেকে কিলোমিটারে যাই, তাহলে আমাকে সবসময় ভাগ করতে হবে। উপরটা উপরটা হচ্ছে বড়, আর নিচেরটা সর্বদা ছোট। উপরে যখন আমি সিঁড়ি দিয়ে দিয়ে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা, সাততলা পর্যন্ত যাব, সেই রকম করে একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা, সাততলা, যত উপরে উঠবো সেটা হবে তত বড়, আর যত নিচে নামবো সেটা হবে তত ছোট। সর্বদা মনে রাখতে হবে যে আমি যখন উঁচু থেকে নিচে নামবো, সেটা উঁচু, সাততলার থেকে যখন একতলায় নামবো, তখন আমার সবসময় হবে সেটা ছোট ধরবো। আর নিচ তলার থেকে যখন সাততলায় যাবো, তখন আমাকে সবসময় বড় ভাবতে হবে। আর অতএব আবার মনে রাখতে হবে, উপর থেকে যখন নিচে নামবো তখন হবে সর্বদা গুণ, এবং নিচ থেকে যখন উপরে যাব তখন আমাকে সর্বদা মনে রাখতে হবে আমাকে ভাগ। তার জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে রেখেছি, এখানে ভাগ চিহ্ন রেখে দিয়ে। আবার এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, আবার অপরপক্ষে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, মিমি। এত যদি মনে না রাখতে হবে, প্রথম স্টেপ হচ্ছে এটা মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি খুব ভালো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা যদি না মনে রাখতে পারি, তাহলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, মিমি। যদি এই দুটো যদি আমরা বুঝতে না পারি বা কি করে মনে রাখবো, তখন কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলেবে। অর্থাৎ কিলিয়া মানে হচ্ছে কিলোমিটার, কিমি, কিমি, হাকিয়া মানে হেমি, ডাকাত মানে ডেকামি, মারিলে হচ্ছে এই মিটার, আর দেশে হচ্ছে ডেসিমিটার, শান্তি হবে হচ্ছে সেমি, আর হচ্ছে মিলিবি হচ্ছে মিমি। অর্থাৎ এইটা হচ্ছে কিলিয়া হচ্ছে কিলোমিটার, হাকিয়া হচ্ছে হেক্টোমিটার, ডাকাত হচ্ছে ডেকামিটার, মারিলে হচ্ছে মিটার, আর দেশে হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটারে হচ্ছে শান্তি, আর মিলিমিটারে হচ্ছে মিলিবে।
এইবার আমি আরেকটা জিনিস যেটা বুঝাবো সেটা হচ্ছে, যদি আমি আমি এইখানে প্রথমেই বলে দিচ্ছি, বড় উপর থেকে যদি নিচে নামি তাহলে আমাকে করতে হবে গুণ, আর নিচ থেকে যদি আমি উপরে উঠি তাহলে আমাকে করতে হবে ভাগ। উপরটা হচ্ছে বড় আর নিচেরটা হচ্ছে ছোট। কখন কাকে দিয়ে এই ভাগ করব এবং কখন কাকে দিয়ে গুণ করব এটা এবার বুঝাচ্ছি। মনে করলাম আমাদের স্কুল এখান থেকে 5 কিলোমিটার দূরে, অর্থাৎ আমি এখানে 5 লিখলাম। এইবার এই 5 কিলোমিটার যদি আমি হেক্টোমিটারে প্রকাশ করতে যাই তাহলে আমাকে এটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা এটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমার 50 হেমি। হেমি। আবার কি বলছে, আমি এটা মিটারে প্রকাশ করতে হবে। এইটার থেকে যদি আমি এইটাতে প্রকাশ করতে যাই, তাহলে আমার আবার 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ যদি করি ইন্টু 10, 10 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 500। এটা কি হবে? ডেকামি। এই ডেকামিটাকে যদি আমি আবার মিটারে মিটারে করতে যাই তাহলে এটাকে আবার 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করতে গেলে আমার এটা আসবে 5000 মি। অর্থাৎ আমি এটা কি করলাম, কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করলাম। সবসময় বলেছি উপর থেকে যদি নিচে নামিয়ে তাহলে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? যত কিলোমিটার থাকবে তাকে 10 দিয়ে গুণ করবো। এইটাকে 10 দিয়ে গুণ করলে 50 সেমি। এইটা এইটাকে আবার 10 দিয়ে যদি গুণ করি 500 ডেকামি। এই 500 ডেকামিকে আবার 10 দিয়ে গুণ করে 5000 মি। অর্থাৎ 5 কিমি। অতএব 5 কিমি সমান সমান হচ্ছে 5000 মি। 5000 মি। আবার অপরপক্ষে মিটার থেকে যদি আমি কিলোমিটারে যেতে যাই, মিটার থেকে আমি যদি কিলোমিটারে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, যদি এখানে 5 মিটার যদি থাকে, 5 মিটার যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার বেরিয়ে যাবে। 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 5 মিটার। 5 মিটার একে 10 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 10 দিয়ে ভাগ করলে হচ্ছে ডেকামিটার। আবার 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হেক্টোমিটার। আবার 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কিলোমিটার। এইটাকে আমি কি করে পরিবর্তন করব? 5/1 2 3টে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এইটাকে যদি ভাগ করতে যাই 0.0005। হোমওয়ার্ক এখান থেকে যেটা হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে 2 কিলোমিটার সমান সমান কত মিটার, সেটা কমেন্টে এই উত্তরটা পাঠিয়ে দিতে হবে। বেশ কিছু অঙ্ক একদম প্র্যাকটিস করা হবে, যেগুলো 2 রকম পদ্ধতিতে করানো হবে। যেটা তোমাদের সোজা লাগবে সেটা দেখে তোমরা চেষ্টা করবে। আর উপরন্ত যে 2 রকম পদ্ধতি শেখানো হচ্ছে, এই এই পদ্ধতি দুটো যদি শিখতে হয়, খুব ভালো করে যদি শিখতে হয় তাহলে তোমরা পুরো ভিডিওটা না টেনে টেনে দেখে দেখে, যেমন অনেকে এরকম থাকছে এইখান থেকে এইটুকু দেখে নিচ্ছে, দিশাট করে সরে যাচ্ছে, এরকম করে দেখলে অঙ্ক কিন্তু কিচ্ছু তোমরা বুঝতে পারবে না। অতএব পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে। আর 2 নম্বর হচ্ছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা ক্লিক করবা। ক্লিক করলে পরে তোমরা সঙ্গে সঙ্গে প্রথম যখনই ছাড়া হবে সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবা। যদি তোমাদের কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমরা সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইবার আমরা এইখানে মিটারে প্রকাশ করো বেশ কিছু অঙ্ক, অনেক অঙ্ক থাকবে, তার মধ্যে থেকে বেশ কিছু অঙ্ক এইখানে প্র্যাকটিস করছি। দেখা যাক তোমরা বুঝতে পারো। যদি না বুঝতে পারো, যেই জায়গায় না বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানাবা। এইখানে বলছে মিটারে প্রকাশ করো। এই 1 নম্বর অঙ্কটা বলেছে, ক নম্বর অঙ্কটা বলেছে কি 5 কিমি।
আমি এই 5 কিলোমিটার অঙ্কটা এইখানে বলেছি 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 5 কিলোমিটারে যে মিটারে প্রকাশ করতে যায়, এখানে লিখলাম 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার যদি মিটারে প্রকাশ করতে যায়, আমি কি করছি, বড় থেকে ছোটতে যাচ্ছি। বড় থেকে ছোট গেলে গেলে আমাকে এইখান থেকে এত দূরে আসতে হচ্ছে। এখানে 5 কিলোমিটার আছে, আর এইটাকে যদি আমি গুণ করি তাহলে 10 দিয়ে করতে হবে। এইটাকে যদি গুণ করি তাহলে 10 দিয়ে করতে হবে। এইটাকে যদি আমি গুণ করি তাহলে 10 দিয়ে করতে হবে। তাহলে 10 দিয়ে করলে 10 10 10 একে একে 10 দিয়ে গুণ করলাম তাহলে হলো 50। একে আবার 10 দিয়ে গুণ করলাম তাহলে হলো 500। আর একে আবার 10 দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে 5000 মিটার। অতএব 5 কিমি সমান সমান 5000 মিটার। আবার এই অঙ্কটাকে যে দ্বিতীয় পদ্ধতিতে করতে যাই, তাহলে এখানে হচ্ছে 5 কিলোমিটার। কিলোমিটার নিচে 5 বসিয়ে দিলাম, দিয়ে যতগুলো মিটার পর্যন্ত যতগুলো শূন্য বসানো পুরো ফাঁকা জায়গাগুলোকে শূন্য বসিয়ে দেবো। এইবার এই যদি 5 কিলোমিটারকে মিটার প্রকাশ করতে যায় তাহলে 5000 মিটার। এইখানে হচ্ছে 5000 মিটার। অতএব লিখতে হবে 5 কিমি সমান সমান 5000 মিটার। এই অঙ্কটা বলেছে 2 কিমি 10 মিলি। এই 2 কিমিকে মিটারে প্রকাশ করে নেবো, দিয়ে তারপরে 10 মিটার যোগ করে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। 2 কিমিকে যদি আমি মিটারে প্রকাশ করতে যাই, একবার দুবার তিনবার, এই তিনবার গুণ করলে কি হচ্ছে, 2 কিমিকে 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলাম হচ্ছে 20। আবার 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলাম 200। আবার 10 দিয়ে গুণ করলে হচ্ছে এই 2000। এটা মিটারে প্রকাশ করলো। এবার এই 10 মিটারটা এখানে যোগ করে দেবো। যোগ করে দিলে হচ্ছে এটা যোগ, এটা হচ্ছে গুণ। তাহলে যোগ করলে হচ্ছে 2010। এই অতএব অতএব হচ্ছে 2 কিমি 2 কিমি 10 মিলি সমান সমান 2010 মি। আবার এখানে বলেছে 2 কিমি 10 মিলি। এই 10 মিলি 2 কিমি লিখলাম, আর 10 মিলি এইখানে শূন্য বসিয়ে এইখানে 10 বসালাম। এইখানে দেখা যাচ্ছে যে একটা জায়গা বাকি আছে, সেই জায়গায় শূন্য বসিয়ে দিলেই আমার অতএব উত্তরটা হয়ে গেল 2 কিমি 10 মিলি ইজিক্যাল টু 2010 মিটার। এখানে বলছে 3 ডেকামি। আগে ডেকামিটার দেখে নিলাম। ডেকামিটার থেকে মিটারে প্রকাশ করতে বলেছে, ডেকামিটার থেকে মিটারে প্রকাশ করতে বলছে। তাহলে ডেকামিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে এইখান থেকে এইটুকু, এইটাকে শুধু যদি 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে যদি গুণ করি তাহলে মিটারে প্রকাশ করে দিচ্ছে। আর উপরেও তো এই 1 মিটার যোগ করলেই আমার পুরোটাই মিটারে প্রকাশ হয়ে যাবে। একে যদি আমি 10 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 30। আর এখানে 1 যোগ করে দিলাম, এইটা 1 যোগ করে দিলে 31 মিটার। অতএব 3 ডেকামি 1 মি সমান সমান হচ্ছে 31 মিটার। আর এইখানে 3 ডেকামি, 3 ডেকামির জায়গায় 3 বসিয়ে দিলাম, আর হচ্ছে 1 মিটার বলছে, 1 মিটারের জায়গায় বসিয়ে দিলাম। অতএব তিন 3 ডেকামি 1 মি সমান সমান হচ্ছে 31 মিটার।
এখানে বলছে 1 হেমি 3 ডেকামি। হেমি থেকে ডেকামিতে প্রকাশ করতে গেলে 10 দ্বিগুণ করতে হবে, আর ডেকামির থেকে আবার মিটারে প্রকাশ করতে গেলে 10 দ্বিগুণ করতে হবে। এইখানে আমার যেহেতু ডেকামি আছে, তাহলে আমি এটাকে 10 দিয়ে আগে গুণ করে নিচ্ছি। তাহলে হচ্ছে 10 ডেকামি বেরোলো। ডেকামি এটার সাথে গুণ করেছি, আর এই তিন তিন যোগ করলে পরে হচ্ছে 13 ডেকামি। এইবার বলেছে ডেকামিকে মিটারে প্রকাশ করতে। ডেকামিটারকে যদি মিটারে প্রকাশ করতে যায়, একে আমাকে 10 দিয়ে গুণ করলে হবে 130 মিটার। মিটার অতএব অতএব 1 হেমি 3 ডেকামি সমান সমান 130 মি। এটা অপর পক্ষে বলছে 1 হেমি 3 ডেকামি। 1 হেমি 3 ডেকামি এটাকে মিটারে প্রকাশ করতে গেলে এখানে যেহেতু খালি আছে ঘরটা, তার জন্য শূন্য বসিয়ে দিলাম। অতএব এখানে লিখতে হবে 1 হেমি 3 ডেকামি সমান সমান 130 মি। এখানে হচ্ছে 1 কিমি 7 ডেকামি। 1 কিমি 7 ডেকামি অর্থাৎ কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমাকে আবার সব থেকে ভালো হবে যদি এই 1 কিলোমিটারকে ডেকা মিটারে প্রকাশ করে এই ডেকা মিটারটা 7 যোগ করলে পারে, তাতে অঙ্কটা আরো সম্ভাবনা হবে। তাহলে 1 কিমি থেকে ডেকামিতে গেলে আমাকে প্রথমে হেমিতে গিয়ে 10 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। গুণ করে এই 7 ডেকামিটা যোগ করব। তাই দুবার আমাকে গুণ করতে হচ্ছে। দুবার যদি আমি গুণ করি তাহলে 10 আবার 10 দিয়ে গুণ করলে হচ্ছে 100। এই 100 ডেকামি বেরোলো, আর হচ্ছে 7 ডেকামি এটা হচ্ছে যোগ করব। তাহলে 107 ডেকামি। এবার ডেকামিটার থেকে যদি আমি আবার মিটারে প্রকাশ করতে যাই, আবার 10 দিয়ে গুণ করতে হবে। এইটাকে যদি 10 দিয়ে আবার গুণ করি তাহলে হচ্ছে 1070। এটা হচ্ছে অতএব 1 কিমি 1 কিমি সমান সমান 1 কিমি 7 ডেকামি। ডেকামি সমান সমান 1070 মি। অর্থাৎ 1 কিমি 7 ডেকামি হচ্ছে 1 কিমি 7 ডেকামি সমান সমান 1070 মিটার। এখানে কি বলছে 1 কিমি, দ্বিতীয় পদ্ধতিতে 1 কিমি 7 ডেকামি। যেহেতু আমাকে মিটারে প্রকাশ করতে বলছে, মিটার পর্যন্ত ফাঁকা থাকে যে অংশগুলো ইয়ে করে দেবো, শূন্য বসিয়ে দেবো। অতএব এটা উত্তর হয়ে গেল 1 হেমি 1 কিমি 1 কিমি 7 ডেকামি 7 ডেকামি সমান সমান 1070 মিটার।